শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃ। তারাপীঠ ব্লগের আজকে আমার তৃতীয় দিন। তো আজকে আমি যাচ্ছি বোলপুর শান্তিনিকেতনের একটি খুব জনপ্রিয় মন্দিরে। এর আগে আমি আপনাদের সাথে মা তারার এবং গুহ্যকালীর মন্দির, তাছাড়া নলহাটির মন্দিরের দর্শন আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে করিয়েছি। তো আজকে আমি চলে যাচ্ছি 51 পীঠের মধ্যে একটি জনপ্রিয় পীঠ বোলপুর শান্তিনিকেতনের মা ফুল্লরা দেবীর মন্দির। তো এটি হলো ফুল্লরা মন্দির হলো ভারতের পশ্চিম রাজ্যের বীরভূম জেলার লাভপুর শহরের কাছে একটি মন্দির কেন্দ্রিক জনপদ। এটি বোলপুর শান্তিনিকেতন থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত একটি হিন্দু তীর্থস্থান ও পর্যটন কেন্দ্র। লোকবিশ্বাস অনুসারে ফুল্লরায় সতীর নিচের ঠোঁটটি পাওয়া গিয়েছে, তবে এই মন্দিরটিতে কোনো বিগ্রহ নেই। তো আমি আমার তারাপীঠ ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি কিভাবে তারাপীঠ গেছিলাম, তারপর সেখান থেকে কিভাবে বোলপুর শান্তিনিকেতনে একটি লোকাল ট্রেন ধরে আসি। আজকে আমি বলবো যে আপনারা যদি হাওড়া থেকে আসতে চান মা ফুল্লরা দেবীর মন্দিরে, তাহলে আপনারা কিভাবে আসতে পারেন। বোলপুর শান্তিনিকেতন আসার জন্য আপনারা মা তারা এক্সপ্রেস অথবা কলিকা এক্সপ্রেস বা গণদেবতা এক্সপ্রেস আপনারা ধরতে পারেন। যাই হোক, আমরা মা ফুল্লরার মন্দিরের খুব কাছাকাছি পৌঁছে গেছি। তো মায়ের দর্শন করার জন্য এবং মন্দিরটি পরিদর্শন করার জন্য আপনাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না। আর আমার চ্যানেলে যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিওগুলি কেমন হচ্ছে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পরিত্রাণপরায়ণে সর্বস্বার্থপরে দেবী নারায়ণী নমস্তুতে। মন্দিরের বাইরেটা আপনাদেরকে পরিদর্শন করে দেখাচ্ছি। এটা হচ্ছে মন্দিরের বাইরেটা।
যাই হোক, আমাদের এবার মন্দির পরিদর্শন করা হয়ে গেছে। এরপর আমি আমার পরবর্তী গন্তব্যে চলে যাচ্ছি। তো আমার পরবর্তী গন্তব্য কোথায় সেটা জানতে হলে আমার পরবর্তী ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে।